আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2024 সালে যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের যারা 24-এর বেচ রয়েছে, তোমরা যারা স্পেশাল সাজেশনগুলো খুঁজতেছো ইউটিউবের মধ্যে, আমাদের চ্যানেল আমল আখলাকে প্রতি বছর কিন্তু স্পেশাল বুলেটিন সাজেশনগুলো কিন্তু দেওয়া হয়। স্পেশাল যে সাজেশনগুলো দাখিল আলিম ফাজিল কামিল প্রত্যেকটা শ্রেণীর কিন্তু এই সাজেশনগুলো আমরা দিয়ে থাকি। তো আমল আখলাক চ্যানেলের পাশে থাকলে তোমরা সবগুলা সাজেশন পেয়ে যাবে এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকে পাচ্ছ বালাগাত ও মান্তিক। এছাড়া সমস্ত বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তার পূর্বে একটি কথা, আমরা প্রতি বছর দাখিল আলিম ফাজিল কামিলের জন্য স্পেশাল বুলেটিন সাজেশন করে থাকি, যেটা থেকে শতভাগ কমন আসে, সেই উপযোগী করে আমরা প্রতি বছর কিন্তু তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করে থাকি। তো এই বছর আমরা তৈরি করেছি সেই সাজেশনটি। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন মনে করো, স্ক্রিনের মধ্যে দেখো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে তোমরা যোগাযোগ করলে তাহলে খুব সহজে আমাদের স্পেশাল বুলেটিন এর চেয়ে আরেকটু ভালো করে আমরা তৈরি করেছি, সেই বুলেটিনটি নিতে পারবে। তো আমরা স্ক্রিনের দিকে চলে আসি। যদি এখানে দেখতে পাচ্ছ বিষয় হলো বালাগাত ও মান্তিক স্পেশাল সাজেশন। তো বালাগাত মান্তিক থেকে আমরা স্পেশাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। দেখো, বালাগাত অংশ থেকে আমরা যে প্রশ্ন দিলাম, আরিফুল ইলমাল বালাগাত মা বাইনা, আরিফুল ইলমাল বালাগাত হয়তো বালাগাতের যে প্রশ্নটা সেটা পড়বে। তারপর আলিফুল ফাসাদ সুম্মা বাইন আকসামহা। তো এখানে 2 নম্বর প্রশ্ন, এটা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে আমাল খবর ওয়াল ইনশাইয়া 3 নম্বর প্রশ্ন। আর তারপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্নের দিকে। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তারপর বালাগাত অংশ থেকে 5 নম্বর প্রশ্ন আরিফুল আমর। তারপর 6 নম্বর প্রশ্ন। তারপর বালাগাত অংশ থেকে 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। তারপর 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটা। তারপর 10 নম্বর প্রশ্নের দিকে আমরা যদি চলে যাই, যে 10 নম্বর প্রশ্ন। তারপর আমরা চলে যাচ্ছি মান্তিক অংশের মধ্যে। মান্তিক অংশের মধ্যে আরিফুল ইলমাল মান্তিক। তো মান্তিক অংশ থেকে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। চতুর্থ প্রশ্ন মান্তিক অংশ থেকে, পঞ্চম প্রশ্ন। তারপর চলে যাচ্ছি ষষ্ঠ এবং সপ্তম, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন, এই যে। তারপর 9 নম্বর। টোটাল এখানে তোমাদের জন্য 9টা প্রশ্ন দেওয়া হলো মান্তিক অংশ থেকে, আর বালাগাত অংশ থেকে 10টা প্রশ্ন। টোটাল তোমাদের জন্য 10টা এবং 9টা 19টা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে তোমরা বালাগাত এবং মান্তিক একটা প্রশ্ন আশা করি যে বাহিরে আসবে না, এর ভিতরেই চলে আসবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আমরা করি। আর প্রতি বছর আমাদের অভিজ্ঞতা ঠিক এটাই বলছে, আশা করি এখান থেকে কমন আসবে। আরেকটি বিষয়, বালাগাত ও মান্তিকের ব্যাপারে আমি আরেকটা কথা বলিনি। অনেকে বালাগাত ও মান্তিক আরবিতে দেওয়ার চেষ্টা করো, তো আরবিতে দিতে গেলে গাইডের মধ্যে আরবিতে কিন্তু প্রশ্ন নেই। তো সেই জন্য অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে যাও যে কিভাবে আরবিতে লিখবে। তো বালাগাত মান্তিক আরবিতে লেখার জন্য আমাদের কাছে একটা শিট আছে, তোমরা যদি চাও দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো এই শিটটা তোমরা নিতে পারবে কিভাবে আরবিতে লিখবে। এবং প্রত্যেকটা প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন আছে অধিকাংশ প্রশ্ন সেখানে কিন্তু উত্তর একেবারে আরবি টু আরবি দেওয়া রয়েছে। সে প্রশ্ন সেখান থেকে তোমাদের গাইডের প্রয়োজনই হবে না, সেই শিট পড়েই তোমরা কিন্তু লিখতে পারবে। যেমন বালাগাতের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সুন্দরভাবে কিন্তু সাজানো আছে আরবিতে। তো সেই শিটটা তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে, তো সেই জন্য সেই শিটটা যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে, অথবা ইমোতে যোগাযোগ করবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।